السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের দ্বিতীয় খুতবা। জিলহজ মাস বছরের শেষ মাস। হজের মাধ্যমে জানিয়ে দিয়ে যায় তোমার সারা জীবনের পাপ কর্ম, এর থেকে তুমি পরিত্রাণ পাইছো নাকি। হজের মাধ্যমে সমস্ত গুনাহ মাফ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি হজের গুরুত্ব, এটা কারো করতে হবে ইত্যাদি সম্পর্কে বর্ণনা করছেন। যারা হজ করতে পারবে না, হজের যে কোরবানিও রাখছেন তাদের জন্য আমল আছে খালি। যারা কোরবানি করতে পারবে না তাদের জন্য কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন না, এর মাধ্যমে যাতে সওয়াবের মাধ্যমে বছরটা শেষ হয়। এই জন্য জিলহজ মাসের 10 দিন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কসমকৃত যে দিন, তার ভিতরেও এই 10 দিনও আছে। কোরবানি থেকে আমরা এখনো করা যায়, কিন্তু গতকালকে আমরা কোরবানি থেকে মুক্ত নাকি। কোরবানি দেওয়ার মাধ্যমে এখানে একটা কলবের ব্যাপার ছিল না। তাকওয়া কোন জায়গা? কলবে। তাকওয়া কোথায় নেই? এই কলবের কথা বলছিলাম আগেও। কলব, অসুস্থ কলব, মৃত কলব এবং সুস্থ কলব। যেহেতু বছরের শেষ, কলবটাকে ধুইয়া পুষিয়া মুছিয়া বছরটাকে আবার শুরু করা যায় কিনা, আল্লাহ তৌফিক দেন কিনা, কলবে সালিমের অন্তর্ভুক্ত করে নেন কিনা, যার কারণে আবার কথাগুলো স্মরণ করিয়ে দেয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফাল 3 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই যারা মুমিন। যারা কি মুমিন? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়,
নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে, ভয় পায়। তারা কি পায়? ভয় পায়। আর যখন তাদের সামনে তার আয়াত সমূহ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার আয়াত সমূহ যাদাতহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন আয়াত সমূহ তেলাওয়াত করা হয় তখন এই মুমিনদের ঈমান আরো বাড়তে থাকে। আল্লাহর কথা শুনলে তাদের ভয় লাগে। কি লাগে? না জানি কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে ফেলেন, কি করেন? পাকড়াও করেন। তিনি কঠিন পাকড়াওকারী। তার শুধু রহমান এবং রহিম এই নামটাই না, তিনি শুধু রহমত করেন, তিনি রহমান অতি দয়ালু, এটাই শুধু না, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পাকড়াওকারী, ধরনেওয়ালা। কি ওয়ালা? কঠিন থেকে কঠিন, কহার এবং জব্বার, কহার এবং জব্বার। তো যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, ইমানদারের খাসলাত, তখন তারা ভয় পায়। তখন তারা কি পায়? ভয় পায়। আর যখন আয়াত তেলাওয়াত করা হয় তখন ঈমান আরো কি হয়? বাড়ে। ঈমান আরো, তাহলে ঈমান বাড়ে কমে? ঈমান কি হয়? ঈমান এক জায়গা থাকে না। ঈমান এক জায়গা থাকে না। ঈমান বাড়ে কমে। ঈমান বাড়ে কমে। ঈমান বাড়ে কমে কেমনে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইছেন মৃত্যুকে কেমনে জীবিত করেন আল্লাহ। আল্লাহ বললেন তুমি বিশ্বাস করো না? আওলাম তুমিন, সাথে সাথে তিনি বললেন বালা, বিশ্বাস করিয়েন না, এবং আপনি যদি আমাকে দেখান তাহলে বিশ্বাস করো, ঠিক আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যদি আপনি আমাকে দেখান তাহলে আমার অন্তর আত্মা প্রশান্তি লাভ করবে। ঈমান যা আছে আছে তো আছেই, আর কি হবে? এভাবে আরেকজন বলেছিলেন হযরত উযায়ের আলাইহিস সালাম, কেরা? আও কাল্লাযী মাররাত আলা উরুশিহা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন উদ্দেশ্য করে, হে নবী, আপনি ওই অধিবাসীদের কথা শুনাই দেন যে অধিবাসী 255 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন এখানে, যেখানে একজন নেককার বান্দা এসেছিলেন, তিনি এক জনপদ ধরে যাইতেছিলেন। তিনি এক জনপদ কি করছিলেন? যাইতেছিলেন। যাওয়ার সময় দেখলেন একটা ভূমি, একটা গ্রাম একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। ধ্বংস করছে জালুত। কেনা করছে? জালুত অথবা বক্তে নাসর, বটম অফ বিল্ডার্স, যে কোনো একজন বক্তে নাসরের কথাই বেশি আছে। এই বক্তে নাসর একজন জালিম বাদশাহ, তার কর্তৃক ওই গ্রামটা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। ওখানে যত গাছপালা, ঘর বাড়ি, ফল মূল ইত্যাদি যা কিছু ছিল সব ধ্বংস করে হয়েছে। ওখান থেকে যাচ্ছিলেন নবী উযায়ের আলাইহিস সালাম, জিজ্ঞেস করলেন আল্লাহর কাছে, বলতেছেন আল্লাহ, তিনি মনে মনে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জনপদ যদি ধ্বংস হয়ে যায়, এই জনপদ ধ্বংস করার জন্য, ধ্বংস হওয়ার পরে আবার কি সেই জনপদ ফিরে আসতে পারে? আল্লাহ বললেন তুমি বিশ্বাস করো না? উযায়ের আলাইহিস সালাম করে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। তবে আপনি যদি দেখান তাহলে কি হয়? আরো অন্তরাত্মা প্রশান্তি লাভ করে। দেখানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুম পাড়াইয়ে দিলেন। কি করলেন? ঘুম পাড়াইয়ে দিলেন 100 বছর। কয়শো বছর? তাকে যখন আবার উঠানো হলো, জিজ্ঞাসা করা হলো তুমি কত সময় ঘুমাইছিলে? তিনি বললেন যে হয়তো দিনের কিছু সময় অথবা একদিন, এর চাইতে বেশি না, হয় একদিন নাহলে দিনের কিছু সময় আমি ঘুমাইছিলাম। আল্লাহ বললেন না, তুমি ঘুমাইছিলে 100 বছর। কয়শো বছর? 100 বছর। এখন উনি বলতেছেন আমি তো আল্লাহ বুঝতে পারিনি, কেমনে এটা হইলো? কেমনে? আমি তো এই ঘুমাইলাম, এই উঠলাম, 100 বছর গেল কেমনে? আল্লাহ তাআলা বললেন উনজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক, অর্থাৎ নবী উযায়ের সালাম যখন ঘুমাইছিলেন তখন তার তাআমিকা কিছু খাদ্য, ওয়া শারাবিক কিছু শরবত, পানি, এই পানিও ছিল আঙ্গুরের রস, জুস, বুঝলেন? পিওর আঙ্গুরের জুস। উনজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক, তুমি তোমার খাদ্য দ্রব্যের দিকে তাকাও। তিনি তাকাইলেন, মুখে দিলেন, টেস্ট একই রকম আছে। এখন তো আল্লাহ এটাও তো বুঝি না, আমি যদি 100 বছর ঘুমাই যাই তাহলে আমার পানি যেরকম আঙ্গুরের রস আঙ্গুরই আছে, খাদ্যগুলো অনুরূপ আছে, তাহলে আমি কেমনে? আল্লাহ আরো বুঝি না, আরেকটু বুঝাই। আল্লাহ কয় উনজুর ইলা হিমারিক, আর কি যখন ঘুমাই ফেলে লগে ছিল হিমার মানে একটা গাধা। কি? এই গাধা ছিল লগে, গাধাটা তিনি বাঁধছিলেন একটা গাছের লগে, কিচ্ছু দেখে না। তাই এটাই কি?
গাদা নাই, হাড্ডি গুড্ডি গুলা পড়ে আছে। এখন ওইগুলো তিনি হাতে ধরলেন, ধরে দেখলেন যে এটাকে ধরলে এখন হ্যাঁ এটা 100 বছরে কম না, 100 বছরের যে অবস্থা তৈরি হয়েছে এটা 100 বছরের কম না। এবার আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো যে তখন তুমি বললা 100 বছর, তাহলে তোমার এখন দেখার পালা যে আমি কেমনে এই মরণারে এই ভূমিকারে আমার কেমনে জীবিত করে দেখতে চাইছো না, তাহলে তুমি তোমার গাধার নাম ধরে ডাক দাও। গাধার নাম ধরে ডাক দিলেন। যে মাটিটার গোস্ত খেয়ে ফেলেছিল 100 বছর তার গোস্ত নাই আছে, হাড্ডি তো এখন কি করে গেছে, মরিচে ধরে গেছে। এখন নবী ইসলাম দেখতেছেন মাটির ভিতর থেকে সেই গোস্ত গুলা রক্ত গুলা সব একত্র হয়ে জুড়ে গেছে। তিনি সেজদায় পড়ে গেলেন যে আল্লাহ আমি ভুল করছি, তুমি মহান, তুমি রব্বুল আলামিন, তুমি যা খুশি তাই করতে পারো। নাম ধরে ডাক দিলেন, সাথে সাথে আবার গোস্ত চেহারা ছিল একদিন আই আমার হাড্ডি ভিতরে আবার জুড়ে গেছে, আবার গাদা ডাক দিচ্ছে। কথা বলছেন না? তিনি ঘুমাইছিলেন 10 বছর, এই জন্য তার বয়স আর তার ভাইয়ের বয়স একই সময় জন্ম, কিন্তু মধ্যে বয়স 100 বছর বেশি। আল্লাহর খেলা, কার খেলা? তাহলে আল্লাহর যখন নিদর্শন দেখানো হয়, যখন তিলাওয়াত করা হয়, ইমানদারের ইমান কি হয়? বৃদ্ধি হয়। আর মুনাফিক এগুলো গোমরা হয়, এগুলো কি হয়? গোমরা হয়। এর ভিতরে লেবাকি বাড়ে, ইমানদারের ইমান বৃদ্ধি পায় যখন আমরা নিদর্শন সমূহ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা কি দেখো না আমি আকাশ সমূহ কেমন সাজাইলাম, পৃথিবীর প্রথম আসমানটারে সাজাইলাম কত তারকা নক্ষত্র দিয়া সুসজ্জিত করছেন প্রথম আসমান। আর মুনাফিক যেগুলো এগুলো অত দূরে, এই জন্য জমা দেখায় ও আসলে কোনো আকাশগুলো কিছু নাই। তার ইমানদার যিনি, তিনি এগুলো বিশ্লেষণ করতে করতে ইমান কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ইমানদারের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, তখন তারা ভয়ে প্রকম্পিত হয় এবং তাদের ইমান বাড়ে। ইমানদারের শর্ত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের খাসলত, প্রধান খাসলত দুইটা। কয়টা? কথা হয় না, প্রধান খাসলত দুইটা। ওইটা বুঝলে যায় না, ওয়াজ করবো আর ঘুমাই হবেন, কথা কবেন না, উত্তর দিতে হবে। ইমানদারের প্রধান খাসলত দুইটা। সালাত তো বুঝলেন, ইউকিমুনাস সালাত, সালাত কি করা? কায়েম করা। সালাত কি করা? কায়েম হওয়াটা কি? এই মসজিদে ইমাম সাহেব দাড়ি রাখবেন, টুপি পরবেন, পাঞ্জাবি গায়ে দেবেন নাকি? এটা প্রতিষ্ঠিত। তাই যদি ইমাম সাহেব স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে কি গেঞ্জি, তাহলে ইমাম সাহেব যদি চাই থাকুন না তাহলে কি? তার মানে এটা প্রতিষ্ঠিত নাই। প্রতিষ্ঠিত শর্ত হলো ইমাম সাহেব টুপি থাকবে, দাড়ি থাকবে বড় বড়, আমারও থাকলে উপরে না থাকলে আমরা এমন সাথে মনে হয় জীবনে দাড়ি গজায় নাই। তারপরে ইমাম সাহেব করতে হবে পাঞ্জাবি ভিড়ে ধরা সুন্দর গোল, আমারটা গামাছাড়া পিঠছেরা অবুকছেরা অবুকে বাইরে যায়, এ হইলেও কোনো দোষ নাই। তাহলে প্রতিষ্ঠিত হইল ইমাম এইগুলা করবে, যার কারণে ইমামদের যদি আমি অন্য কোনো ভালো দেখি তাইলে আমার গা জ্বলে, জ্বলে না? তার মানে এটা হচ্ছে প্রতিষ্ঠিত। যখনই নামাজ প্রতিষ্ঠিত হবে সমাজে, তখন বেনামাজি দেখলে গায়ে আগুন লাগবে। বেনামাজির কাছে ছেলে বিবাহ দেওয়া যাবে না, বেনামাজির ঘর থেকে নিয়ে আনা যাবে না। এরকম প্রতিষ্ঠিত হয়ে যখন হবে, সালাত যখন প্রতিষ্ঠিত থাকবে, তখন মনে হবে নিজের থেকেই যে আমি ওই বেনামাজির সাথে কোনো সম্পর্ক গড়বো না, তার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই যে বেনামাজি। তার মানে এখন যখন বন্ধুত্ব আছে, তার থেকে যখন আমি মাইয়ে দিয়ে দিই, ছেলে আনি ইত্যাদি করি, তার সাথে যখন সমস্ত সম্পর্ক বজায় রাখি, তার মানে বোঝা গেল সালাত কায়েম হয় না, আসলেই হয় না। সালাত কায়েম হওয়ার মানে হলো তখন যে মোমেন্ট যিনি সালাত আদায়কারী, তার সবসময় ন্যায় থাকবে সালাম যিনি কায়েম করেন নাই, যিনি পড়েন নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং খাসলাত দুইটা, তারা সালাত আদায় করবে, সালাত আদায় করবে একটা। আরেকটা হলো তারা অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, যে ধন সম্পত্তি দেওয়া হয়েছে, এর থেকে তারা কি করবে? ব্যয় করবে। ইমানদারের এই প্রধান খাসলাত হচ্ছে। তাহলে সালাত প্রতিষ্ঠা করা এবং রিজিক দান করা। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য যারা এই কাজ দুটো করবে, সালাত প্রতিষ্ঠা করবে, সালাত নিজের আদায় করবে, নিজের ঘর সবাইকে নিয়ে যখন সালাত করবে, নামাজ আদায় করবে, তখন তাদের জন্য আছে এই আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন
ওয়ারিজকুন কারীম, এরাই সত্যিকারের ঈমানদার। এরাই সত্যিকারের কি? ঈমানদার। এদের জন্য রয়েছে তাদের রবের সান্নিধ্যে আল্লাহর কাছে উচ্চ পদ। কি পদ? একদম উচ্চ পদ। আরো রয়েছে ক্ষমা, মাগফিরাতুন, তাদের জন্য আছে ক্ষমা এবং ওয়ারিজকুন কারীম, তারা যে রিজিক দান করছিল না, তারা যে দান করছে এর বিনিময়ে এখন তাদের কারীম মানে সম্মানজনক, ওরা বললে রিজকুন কারীম, সম্মানজনক রিজিক তাদের জন্য আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করবে, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এটা দান করার পরে আল্লাহর কাছে আছে, সালাতের জন্য আছে উচ্চ মর্যাদা, একবারে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদায় রাখবেন। আর দ্বিতীয় নম্বর হলো তারা যে রিজিক দান করছে এই জন্য রিজকুন কারীম, তাদের ওই পচা গলা খাদ্য, যা খাইলে বাথরুম চাবে, যা খাইলে কি চাবে? বাথরুম পাবে, এরা এটা পাবে না। তারা তারা পাবে হাউজে কাউসার। তারা পাবে কি? হাউজে কাউসার। যা খাবে ও তো পবিত্র, আর যে খাবে তাকেও কি করবে? তা থেকে আর অপবিত্র বের হবে না। এই সম্মানজনক জীবিকা এবং জান্নাতে খাবে ফল মূল, মধু, বিভিন্ন মধু না, যা খাইলে ডায়াবেটিস হয় এই মধু না, যা খাইলে আসলে 1000 প্রকার রোগের ওষুধ সেই মধু খাবে কালকে আমাদের ময়দানে। এখন এই কলব, ইমানদারের মূল হচ্ছে কলব। ইমানদারের কি মূল হলো? কি আয় কোথায়? কথা হয় না। আয় কই? বাম পাশে। আয় কই? বাম পাশে। এখানে দেখবেন ধুকধুক ধুকধুক করে গাড়ি লড়ে, ও আর দায়িত্ব পালন করতেছে। প্রতি মুহূর্তে রক্ত ছিটিয়ে দিতেছে সারা দেহে, ও কিন্তু রক্ত কি করেন? সাপ্লাই দেয়। ওই যে হার্ট অ্যাটাক হয় না, প্রতি মুহূর্তে সংকোচন এবং সম্প্রসারণ হইতেছে। একবার যদি সম্প্রসারণ হয়েছে মেলছে, এখন বুঝবে না, এখন কি হয় না? বুঝবে না। এই কি আবার সংকোচন হয়েছে, সম্প্রসারণ হয় না। কি হয় না? সংকোচন হয়েছে, সম্প্রসারণ হয় না, মেলে যায় না, আটকে গেছে। এই হার্ট অ্যাটাক এ সবসময় রাত দিয়ে দেখবেন সবসময় লড়তেছে, তাই না? এই হার্ট, এই অন্তর, এই কলব, এই যে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কলবে মারিদ, কলবে মারিদ, রোগাক্রান্ত। কি আক্রান্ত? রোগাক্রান্ত। 2 কলবে মৃত, মরা, মরা কলব। কলবে সালিম, সুস্থ একদম পুরো পবিত্র কলব। 1 নম্বর রোগাক্রান্ত কলব। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যখন তারা মানুষের কাছে যায়, যখন হুজুর গুদারে যায়, যখন মাহফিলে যায়, যখন মসজিদে প্রবেশ করেন, অন্তর সে সময় তার মনে হয় যেন তারা ঈমান আনছে। কি আনছে? কিন্তু যখনই তাদের দলভুক্ত ওই যে বন্ধু বান্ধব তাদের সাথে সাথে যখন মিলিত হয়, ওই আমরা তো তোমারই লোক, কার লোক? ওখানে যাই কিন্তু আমরা কার লোক? তোমার। কথা বুঝলেন নাই? মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর এবং শেষ দিনের উপর ঈমান আনছি, মূলত তারা কি করছে শোনেন, অথচ তারা মোটেই ঈমানদার না। আল্লাহ তাআলা তাদের অবস্থা সম্পর্কে বলেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আর আল্লাহ মুমিনদের সাথে তারা করে ধোঁকাবাজি। মুমিনদের দেখায় যে আমরা তোমাদের সাথে আছি, মনে করে এর মাধ্যমে আল্লাহও আমরা ধোঁকা দিছি। আসলে প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া কাউকে ধোঁকা দেয়। তারা ধোঁকা দেয়, নিজেদেরকে ধোঁকা দেয়। মনে করে যেন আমরা আল্লাহকেও ধোঁকা দিচ্ছি, নাউজুবিল্লাহ, আর মোমেনদেরকেও ধোঁকা দিচ্ছি। কিন্তু আসলে নিজেরা নিজেদেরকে কি করে? ধোঁকাবাজি করে। কিন্তু তারা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াশউরুন, এটা তারা বুঝতে পারে না। এটা তারা কি করে না? বুঝতে পারে না। 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন, এদের কলব আসলে রোগাক্রান্ত। এদের কলব কি? রোগাক্রান্ত। ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম, এদের জন্য আছে কঠিন শাস্তি। তাদের অন্তরে রয়েছে পীড়া, অসুস্থতা, পরন্তু আল্লাহ তাদের পীড়া আরো বাড়িয়ে দেবেন। যা আছে রোগ, এইটা আল্লাহ তাআলা আরো কি করবেন? বাড়াই দেবেন। কারণ কি? নিজেদের হাসনাদের কারণে এটা বাড়বে। আল্লাহ তাআলা এমনি বাড়াই দেবেন না। আল্লাহ তাআলা বোঝার শক্তি দিয়েছেন, ওয়াজ নসিহত শুনি কিন্তু এর প্রতি ঈমান আনি না, এর কারণে আল্লাহ তাআলা বাড়াই দিবেন। এবং তাদের জন্য আছে গুরুতর শাস্তি, যেহেতু তারা অসত্য বলতো, তারা মিথ্যা বলতো। এরাই হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। এই মুনাফিক টাইপের লোক যারা, এরা মসজিদেও আসে, নামাজও 5 ওয়াক্ত পড়ে, আবার ওই দলেও যায়। ওই দল মানে শয়তানের দল। ওই দল মানে কোন দল? শয়তানের। শয়তানের দল কোন না? যে ভুলাই দেয় নামাজের কথা, যে মানুষের ক্ষতির কথা স্মরণ করাই দেয়, হ্যাঁ তুমি ওইটা করো, যার সাথে চললে হাবি জাবি জায়গায় যাওয়া যায়,
কথা বুঝলেন না? এই পথ, ওই পথেও হেরা যায়, আবার এই পথেও আসে, মাঝে মাঝে আসে, কিন্তু ওদেরকে ছাড়ে না, যে আমরা ওদেরকে পুরো ছাড়িয়ে দিচ্ছি, আল্লাহর পথে যাই, এটাও তারা করেন। এটা হচ্ছে মুনাফিক। এই সম্পর্কে ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মুনাফিকের কথা কাজের উল্টা। কথা কিসের উল্টা? কাজের উল্টা। তারা যা কথা বলে, কাজ করে আরেকটা। কাজ করে কি? আরেকটা। তাদের গোপনীয়তা প্রকাশের বিপরীত। তারা মনে যা গোপন করে আর যা সামনে যা প্রকাশ করে সম্পূর্ণ বিপরীত। সামনে খুব ভালো দেখায়, স্কুলে কি সর্বনাশ করে। তাহলে তাদের গোপনীয়তা প্রকাশের বিপরীত। তাদের আগমন প্রস্থানের বিপরীত। তারা আগমন করে মনের ভিতরে এক শয়তানতালি নিয়ে, প্রস্থান করে আর এক শয়তানতালি নিয়ে। আর কি এটা এক হয় না। আগমন করে ভালো জিনিস এমন না। আগমন যা করে উল্টাটা নিয়ে প্রস্থান হয়, এখানে চলে যায়। তাদের উপস্থিতি অনুপস্থিতির বিপরীত। উপস্থিত হয় জানিয়া, অনুপস্থিত হয় কি নিয়া? অন্য মন মানসিকতা নিয়া। মুনাফিকের আলামত সম্পর্কে তিনটি বলা হয়েছে প্রধান, বাকি আরো আছে। প্রধান তিনটা বলতেছে। কথা বললে মিথ্যা বলে। কথা বললে কি করে? মিথ্যা বলে। ঝগড়া করলে গালিগালাজ করে। ঝগড়া হইতে পারে, মানুষ মানুষ ঝগড়া হইতে পারে, আগেই শুরু করে কি দিয়া? গাল দিয়া। আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? সেটা টাকা পয়সা শুধু আমানত না, জায়গা জমি আমানত না, কথাও যদি হয়, কথাও কিন্তু আমানত আছে, আছে না? কোন কথা? ও ভাই আমি অমুকের গাড়িতে 10 গাছ শুভই নিছে, এই কেউ করে করবো না, এটা কি আমানত? এটা আপনি করিয়ে দিতে হয়। এটা কি করতে হয়? এটা করিয়ে দিতে হয়। আমানত কোনটা? ভালো যে কোন জিনিসের আমানত কথা। কথা বুঝেন নাই? এই কথারও আমানত আছে, এই আমানতেরও খেয়ানত করা যাবে না। এই মুনাফিকের শেষ পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। খতম তো বুঝলেন? খতম বুঝেন নাই? শেষ। ওই এর পর আর নাই। ওই কি? ওই এর পর আর নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ তাআলার কলব অন্তরে মোহরাঙ্কিত করে দিবেন। ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম। চক্ষু শোনার স্থান, গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আলীম। এদের মোহর মারিয়ে খালি অন্তরে না, এখন চোখ দিয়া দেখলেও ঢুকবে না, শুনলেও কান দিয়ে কি হবে না? ঢুকবে না। কারণ এই কলবে কি করছেন? মোহর মারিয়ে দিচ্ছে। একটা শিশি তো নাই, শিশির মুখ আটকাইছেন। আটকাই এখন পানির মধ্যে চুবাইলেও কি পানি ঢোকে? ঢুকবে? একটা ফুটা লাগবে নাকি? আল্লাহ তো খতম করে দিয়েছেন, খতম আল্লাহু আলা কুলুবিহিম। চোখ দিয়ে যা দেখা হয় তা কলবে যায়। কোথায় যায়? কলবে যায়। কান দিয়ে যা শোনা হয় কোথায় যায়? কলবে যায়। আল্লাহ তাআলা কলবটাকেই আটকাই দিয়েছেন। কি কারণে? ওদের কর্মের কারণে। কিসের কারণে? ওদের কর্মের কারণে। সুতরাং এইটা ঢুকবে না। এইটা হচ্ছে রোগাক্রান্ত কলব। যারা ওখানেও যায় ভালোর পথে, ডানপন্থীও আবার বামপন্থীও তাদের সাথেও চলাফেরা করে। 2 নম্বর, কলবে মাউত, মৃত কলব। কি কলব? মৃত কলব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? এরা জাহান্নামে যাবে। শুনেন নাই? আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানাবেন মানুষ আর কি দিয়া? পাথর দিয়া। কি দিয়া? ইন্ধন বুঝেন? জ্বলে না, আর একটু জ্বালায়। জ্বলে না, লাঠি দিয়েছি একখান, ওইখান ফট ফট করে কি একটু ভিজা। এখন ওইটা একটু ভালো মতন জ্বালানোর কিন্তু কেরাসিন দিলাম চাপ দিয়ে। কি দিলাম? এখন কি জ্বলে? এখন আর কত শব্দ না, জম্মের জ্বালা। মানুষ দিয়ে জাহান্নাম জ্বালানো হবে না, বলবেন না? আল্লাহ থেকে হেফাজত করুন। পাথর এটাও দেওয়া হবে জাহান্নামে, আগুন আরো জ্বালানোর জন্য। পাথর কেমনে জ্বলে আমরা তো দেখি না যাইয়া, মোবাইলে দেখছি। যারা দেখছেন দেখছেন কিনা আগ্নেয়গিরি? আগ্নেয়গিরি দেখছেন? মোবাইলে দেখেন না আগ্নেয়গিরি? আগুনের ওই ওই যে উৎপত্তি স্থল কোথায় বলতে পারেন? সমুদ্রের নিচে। কোথায়? সমুদ্রের নিচে। ও যেন কোনো জায়গায় নাই যে উপর দিয়ে কুন্ডি আগুন লাগছে, জ্বলে না।
ওই আর গোড়া ওই সমুদ্রের নিচে ওহেন্দা ওই পাথর জলে আগুনে জ্বললে এমন ভাবে পড়ে, মোম গললে যেরকম পাশে জমা হয় না, গলে নিয়ে পড়ে, দেখছেন? ওই রকম পাথর গুলান আল্লাহ রাব্বুল আলামিনের কত ক্ষমতা, যে আগুনে গইলা লাভা হয়ে একদম স্রোতের মতন বইয়ে যায়, ওই যে সামনে যা পড়ে সব কি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর এবং মানুষ ব্যবহার করবেন জাহান্নামের আগুন জ্বালানোর জন্য। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, অনেক মানুষ এবং জেন তৈরি করছি আমি জাহান্নামের আগুন জ্বালানোর জন্য। তাদের হৃদয় রয়েছে কিন্তু তারা তার দ্বারা উপলব্ধি করে না, তাদের কলব আছে, তাদের কি আছে? কলব আছে, কিন্তু তার দ্বারা তারা উপলব্ধি করে না। বিহা ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা, চোখও আছে এগুলা এবং শোনেও। বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, এগুলো হচ্ছে জানোয়ার। এগুলো কি কথা তাই না? আমারও খাস করতে লাগে মনে হয় মিল লেগেছে। আনআম পশু। পশু কেন? পশুর শত কান থাকলেও তাকে যদি কানের ভিতর সকালবেলা দিয়ে দেন যে এই গরু, আমার পাশের বাড়ি সলিমুদ্দিনের লগে কিন্তু মহা গ্যাঞ্জাম, রাত রক কাটাকাটি, হাত কাটাকাটি, ওর বিদায় খবরদার বাবা তুই যাবি, কি হনবে? হনবে। সকালবেলা 100 বার পড়কে দিলেন, শোন অমুকের বাড়ি কিন্তু আমার লাগে বাজাবাজি, কিন্তু তুই যাবি না। অমুক লাগে কোপাকুপি, আর বিদায় কিন্তু হানবি না, কিন্তু একই হনবে। আল্লাহ তাআলা এই উদাহরণ দিচ্ছেন যে ওদের কান আছে, ওই গরুটারও কান আছে, পশুটারও কান আছে, তারা শুনছে, তারা একটা কলমও আছে, কিন্তু উপলব্ধি করার ক্ষমতা নাই। উলাইকা কাল আনাম, এগুলো হচ্ছে পশু না। বালহু মাদল, পরের অংশই করতেছে আল্লাহ তাআলা, বালহু মাদল, না না না, এ চতুষ্প জন্তু না। ওগুলানে বোঝে, ওগুলানে অনেক কিছু বোঝে, মানুষে বোঝে না। কথা বুঝেন নাই? কুকুর হের মনিককে চেনে, চেনে না? মানুষ তার মনিককে চেনে, চেনে। কুকুরের সারাটা দিন আপনি যে খাওয়ার পরে ঝুটে কাটা হয়েছে এইগুলা খাইতে দিলেন, ভাত রান্না করার পর একটু ফ্যান দিলেন, কি দিলেন? আগে তো মানুষ খাইতে, এখন তো হেও খায় না, খায় জীবনে একটু মহব্বত করে খায়, খায় না। কিন্তু এই কুকুর কি তার মনিক কি ভুলে গেছে যে এই ঝুটে কাটা দেশ মনিক, এই ফ্যান দেশ হালাই টাই পোস্তা ফ্যান, একটা বালতিতে গালছো, হেয়ার অবস্থাও খারাপ, এইটার ভিতরে গালছো, এই দেখে খাইতিস স্যার মানুষের এক খামুন এই খামুন দেছো, তোরে আমি মালিক মানি বলছে। সন্ধ্যার সময় বাড়ি এসে সারাদিন ঘরে চলেন না, একটা ডাক দিচ্ছে, এখন আমলে কই গেছেন, এই কুকুরটা দৌড়ে কি করে একটু দেখেন, তোমার সামনে দিয়ে পায়ের উপর পড়িয়ে নেজুতে নারায় যে আমার ভুল হয়েছে মালিক, আমি বলতে পারি নাই, আমি তুমি যে আমার মালিক এটা আমি প্রথম বুঝতে পারি নাই, এখন বুঝি তুমি আমার কি করো। আর সেই শ্রেষ্ঠ জাতি ওলাকাদের কাররামনা বনি আদম, আদম সন্তানদের প্রতি সম্মানিত। শুধু তাই না, সৃষ্টির সেরা জীব মানুষ, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত খাওন দিয়া, এত কিছু দিয়ে লালন পালন করে, দিন শেষে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি হয়? মনে থাকে? সে তার মনে কি বুঝে না। তাহলে আল্লাহ তাআলা কইছে কি মিথ্যা কইছেন নাকি? আল্লাহ তাআলা যে বলছেন যে আসলে না, ওগুলো চতুষ্প জানোয়ার না, ওর চাইতে বালহু মাদাল, ওর চাইতে নিকৃষ্ট, ওর চাইতেও নিকৃষ্ট। কারণ চোখ থাকতে দেখে না, অন্তঃকরণ থাকতে বিবেচনা করে না, কিন্তু তারপরও মানুষ কি জাতি? শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মোড়ে শুনি না, মোড়েও আল্লাহর কথা শুনি না, তারপরও শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা বলতেছেন যে ওরা আসলে এই পশুর চাইতেও নিকৃষ্ট, কারণ তারা হলো গাফিল বা উদাসীন। তারা এই আমার আইন সম্পর্কে তারা উদাসীন, আমি যে হুকুম আহকাম দিচ্ছি এর থেকে তারা গাফিল, তারা সরে গেছে, সুতরাং ওরা হচ্ছে গাফিল। ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফিহা মিন মাক্কানান ফিহি ওয়া জাআলনা লাহুম সামআন ওয়া আবসারা। অনেক বড় আয়াত, আমি অর্থ করে নিচ্ছি, সময় যেহেতু নাই। আমি তাদেরকে যে প্রতিষ্ঠা দিয়েছিলাম তোমাদেরকেও তা দেই নেই, আমি তাদেরকে দিয়েছিলাম কান, চোখ, হৃদয়, কিন্তু ওই কান, চোখ ও হৃদয় তাদের কোনো কাজে আসেনি। কেননা তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছিল, তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করছে, তাই তাদেরকে পরিবেষ্টন করলো আজ জাহান্নাম।
কান থাকলে শুনলো না, চোখ থাকলে দেখলো না, অন্তঃকরণ থাকলে বিবেচনা করলো না। তাহলে এই কান চোখ থাইকাও কোনো লাভ হইল না। কেন হইল না? সূরা বাকারা। কি? সূরা বাকারা। সুম্মুম বুকমুন, এটা সবার মুখস্থ আছে। কুত্তো দেখলে বসতাম আগে, ছোটকালে কি দেখলে? কুত্তো দেখলে সুম্মুম বুকমুন উমিয়ু ফাহুম লা ইয়ারজিউন। এইটা মুখস্থ আছে, কিন্তু এই আরেকটা মুখস্থ নাই। সুম্মুম বুকমুন উমিয়ু ফাহুম লা ইয়াকিলুন। দুইটা সূরা বাকারায়, দুইটা কোথায়? সূরা বাকারায়। একটা হচ্ছে 18 নম্বর আয়াত, আর একটা 171 নম্বর আয়াত সূরা বাকারায়। দুইটা আয়াত। আল্লাহ তাআলা প্রথম দায় বলতেছেন তারা বধির। তারা কি? বধির। তারা মুখ, মুখ মানে মুখ না, মুখ না, মুখ, বুঝলেন? মুখ। এবার বলছেন অন্ধ। তারা কি? অন্ধ। অতএব তারা প্রত্যাবৃত্তি হবে না, তারা ফিরে আসবে না। এবং সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, তারা বধির, তারা মুখ ও অন্ধ, সুতরাং তারা বোঝে না। তারা কি করে না? বোঝে না। বধির, যেগুলো কানে শোনে না ইত্যাদি, এগুলো কইলেও বোঝে? বোঝে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনি বর্ণনা দিচ্ছেন যে কাদের অন্তর অসুস্থতা এই ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বর্ণনা যত কর্ম শেষ হওয়ার মতন না, কিন্তু সময় তো শেষ। আজকে শুধু এতটুকুই বললাম যে অসুস্থ কলব, এই অসুস্থ কলব থাকলে কি হয় আগামী জুমায় ইনশাল্লাহ এই অসুস্থ কলব থেকে ফিরে আসতে হয় কিভাবে, সামনের জুমায় বাদ বাকি কথা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা শুনলাম বললাম পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করে না সুন্নাত করে নেন।
Come on. Then,
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها المسلمون المخلصون أسعدكم الله بزيارة بيت الله رب العالمين. من المعلوم أن حج الإسلام ركن عظيم من الأركان الخمسة للشرع المتين، وهي عبادة مستقلة وقربة محمودة من قربات العظيم العليم، ولا ريب فيه أن الكعبة الشريفة من أهم شعائر الدين دين الحنيف. قال الله تعالى: ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. واعلموا أيها الأحباء في الدين أن الله تعالى قد فرض عليكم